স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 3 যোগ শিখব। কিসের যোগ? না, বছর মাস আর মাস দিনের যোগ। প্রথমে মাস দিনের যোগই শিখবো, তারপরে বছর মাস। তো মাস দিন বা বছর মাসের যোগ শিখতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে প্রথম, সেটা হলো কি না, আমরা জানি সে সব কিছুই, তাও আর একবার জানিয়ে নেওয়া। 1 বছর সমান কত মাস? 1 বছর সমান 12 মাস, আর 1 মাস সমান 30 দিন। এই দুটো জিনিস জানতে হবে। তাহলে কি 1 বছর সমান 12 মাস আর 1 মাস সমান 30 দিন। এই দুটো তথ্য থেকে আমরা সহজেই মাস বছর বছর মাস এবং মাস দিনের যোগ শিখতে পারব। আমরা একটা যোগ প্রথমে করব। কিভাবে যোগ করব? একটা মাস বছরেরই মাস দিনেরই যোগ করব। কিভাবে? ধরে নাও আছে 5 মাস 27 দিন, এর সাথে আমরা যোগ করব 3 মাস 20 দিন। এক্ষেত্রে দিনের সাথে দিন এবং মাসের সাথে মাস আমরা প্রথমে যোগ করে নেব। দিনের সাথে দিন, তাহলে 27 আর 20 আছে, 7 আর 0 যোগ করলে 7, আর 2 আর 2 যোগ করলে 4, এটা হলো দিন। আর 5 এর সাথে 3 যোগ করলে 8 মাস। একটু ভালো করে লক্ষ্য করো, আমি প্রথমে যেটা তোমাদেরকে লিখেছিলাম, তোমরা অবশ্যই খাতায় এগুলো যদি আমার এই ভিডিও দেখে অঙ্ক করো, তাহলে খাতায় একটু প্রথমে নোট ডাউন করে নেবে, কারণ বোর্ডটা তো সাইজে অনেকটা ছোট, যার কারণে হচ্ছে আমি সবটা একসাথে লিখতে পারি না। তো সেই জন্য ওই যে প্রথমে যেটা লিখে দিয়েছিলাম 1 বছর সমান 12 মাস আর 1 মাস সমান 30 দিন, সেটা প্রথমে খাতায় লিখে নেবে। লিখে নিলে তোমরা দেখতে পাচ্ছ যেটা, যে আমরা বলেছি যে 1 মাস সমান 30 দিন, কিন্তু 47 মানে 30 এর থেকে একটু বেশি। 30 এর থেকে একটু বেশি হওয়ার কারণে তাহলে এর মধ্যে 30 দিন আছে, 30 দিনের সাথে আরো কিছু দিন আছে। তাহলে 30 দিন যদি থেকে থাকে, তাহলে 30 দিন মানে কি ওর মধ্যে একটা মাস লুকিয়ে আছে। 30টা দিন মানে একটা মাস বলেছি, তাহলে 30টা দিন মানে যদি একটা মাস হয়, তাহলে ওর মধ্যে একটা মাস লুকিয়ে আছে। তাহলে আমরা করব কি না, এখানে একটা সমান দেবো, সমান দিয়ে 8 মাস যেমন আছে তেমনি লিখবো। লেখার পরে এই যে 47 দিনটা, 47 দিনের মধ্যে একটা 30 দিন নিলাম, আর যে অবশিষ্ট দিনটা সেটা বার করার জন্য আমরা করবো কি না, 47 থেকে 30 বিয়োগ করবো, বিয়োগ করলে 7, 1, 17, তাহলে 30 আর 17 যোগ করলে 47 হয়। তাহলে 47 দিন যে আমরা 30 যোগ 17 আকারে লিখলাম। তাহলে এই যে 30টা দিন মানে কি আমরা জানি 1 মাস। তাহলে 30টা দিন 1 মাস যদি হয়, তাহলে এই 1 মাসটা 8 মাসের সাথে যোগ হয়ে যাবে 9 মাস। আর কি অবশিষ্ট পড়ে রইল 17টা দিন, 17 দিন। ওকে, তাহলে এটা হলো গিয়ে তোমাদের একটা মাস আর দিনের যোগ। এবারে যদি আমরা বছর আর মাসের যোগ করি, তাহলে সেটা কিরকম হবে সেটা একটু দেখি। তার আগে একটু আবার বলে নি যে 1 বছর সমান 12 মাস, এই জিনিসটা এখানে কাজে লাগবে। মাস আর বছরে যেহেতু অঙ্ক করছি, তাহলে আমি লিখলাম হচ্ছে 7 বছর 9 মাস, তার সাথে লিখলাম 3 বছর 10 মাস। তাহলে এই দুটোকে যদি যোগ করি, যোগ করলে ঠিক একই রকম দিনের সাথে দিনের যেমন যোগ হয়েছে,
মাসের সাথে মাসের যেমন যোগ হয়েছে এক্ষেত্রে বছরের সাথে বছর আর মাসের সাথে মাস। আর 19 9 আর 10 যদি যোগ করি তাহলে কত হবে? 9 আর 1 19 মাস। আর এক্ষেত্রে হয়ে যাবে 7 দিনে 10 বছর। তাহলে কি দাঁড়ালো? 10 বছর 19 মাস। সেম একই গল্প। আগে আগে যেমন আমরা 30 দিনে 1 মাস বলছিলাম, এক্ষেত্রে দেখো 12 মাসে 1 বছর, যেহেতু বছর আর মাস আছে 12 মাসে 1 বছর, তাহলে 19 12 থেকে বড়। তার মানে যে 19 মাসটা, এই 19 মাসের মধ্যে একটা বছর লুকিয়ে আছে, মানে 12 মাস আছে তার সাথে আরো কিছু মাস আছে, তাহলে 12 মাস মানে কি 1 বছর। তাহলে 12 থেকে যেহেতু বড় আছে এটাও সেম একই রকম। এইদিকে আমরা সমান দিয়ে 10 বছর, আর এক্ষেত্রে দেখবো 12 যোগ 12 12 সাথে কত যোগ করে 19 পাবো না, সেটা সেম একই রকম বাইরে বিয়োগ করে দেখে নেবো 7। তাহলে এখানে 7 আর 12 যোগ করলে হয়ে যাবে কত না 19 মাস। তাহলে আমরা সহজেই ভেঙে নিতে পারলাম। এবার এই যে 12 মাস সমান কত? 1 বছর। তাহলে এটা যদি 1 বছর হয় তাহলে 1 বছর আর এখানে 10 বছর মিলে হয়ে গেলে 11 বছর। 11 বছর আর অবশিষ্ট 7 মাস পড়ে থাকবে 7 মাস। তাহলে কি দাঁড়ালো না 7 বছর 9 মাসের সাথে 3 বছর 10 মাস যোগ করলে আমরা পাবো 11 বছর 7 মাস, না 10 বছর 19 মাস নয়, পাবো 11 বছর 7 মাস। তাহলে আমরা মাস, বছর, মাস আর মাস দিনের যোগ আজকে ছোট্ট করে শিখলাম। আরো এরকম মাস, বছর বা দিন, মাসের আরো নানান রকমের যোগ আছে, আমরা পরবর্তী সময়। তোমরা আপাতত এই 2 রকমের যোগ একটু চেষ্টা করো, এর পরবর্তী সময়ে আবার আমি